হ্যালো বন্ধুরা, আজকের আমি বানাবো মাছের ডিমের বড়ার রেসিপি। এখানে আমি কিছুটা মাছের ডিম নিয়েছি, নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ডিম সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, দেখে আমি নুনটা দিয়েছি। হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেব। এখানে মিক্সার গ্রাইন্ডারের জারে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে নিলাম। ওভেনে কড়া বসিয়েছি, কড়াই বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছের ডিমগুলো ছোট ছোট বড়া করে নেব। আমি একে একে বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেয়া হয়ে গেছে, একটা সাইড ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, ওই একই তেলে আমি দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নেব। আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওই মিক্সার গ্রাইন্ডারের ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, আদা রসুনের আর টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ চলে গেছে, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর শুকনো মশলা দিয়ে দেব। এখানে আমি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর খুব সামান্য নুন দিয়ে দিলাম। আলু ভাজায় নুন আমি দিয়েছিলাম, দেখে বুঝে আমি নুনটা দেব। আরও একটু কষিয়ে নেওয়ার পর মশলাটা ধরে বসছিল, অল্প একটু জল দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিয়ে যে মাছের ডিমের বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে উল্টে পাল্টে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কোচানো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক করবেন।